নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার তো ছাদেই করতে হয় ভিডিও, তো আমি ছাদেই চলে এসেছি। তো আজকে নিয়ে এসেছি একটু তালের বড়া করব। তো এই যে তার জন্য আমি তাল নিয়ে নিয়েছি। তালটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর আর কি কি উপকরণ দেব সেগুলো আমি পরে দেখাচ্ছি। তো আমি নারকেলটা একটু কুড়িয়ে নেব তার আগে। এই যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এবার আমি সব উপকরণগুলো দেব। তালের কাইটা দিয়ে দেবো প্রথমে। তালটা নিয়ে নিয়েছি, এইবার নিয়ে নেব পুরানো নারকেল। তো এইবার দিয়ে দেব চিনি, 1 বাটি চিনি। এবার দিয়ে দেব 1 বাটি সুজি। এইবার দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে অনেকে করে না, কিন্তু আমি করছি চালের গুঁড়ো দিয়ে। এরপরে দেব ময়দা, 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। দিয়ে দেব একটু লবণ। এবার সব উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নেব। তো দেখো আমি মেখে নিয়েছি। এইবার আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো তার আগে দিয়ে দেবো একটু মৌরি। এই যে তার জন্য আমি কটা মৌরি নিয়েছি। মৌরিটা দিয়ে আমি 10 মিনিটের জন্য মেখে রেখে দেব। দিলে কি হবে, এই যে সুজি দিয়েছি এটা ভালোভাবে ফুলে সেট হয়ে যাবে। এই জন্য আবার একটু ধরবে কিনা এটাই হচ্ছে সমস্যা। আবার হাওয়া ছাড়ছে এখন, আবার যেই উনুন জ্বালাচ্ছি সেই হাওয়া ছাড়ছে, দেখো। হ্যাঁ, কষ্ট কম হচ্ছে মানে বলছি, যেই উনুন জ্বালাচ্ছি সেই আবার হাওয়া ছাড়ছে। আগে একটা ভিডিও করেছিলাম, ওই যে আবার এপাশে আওয়াজ শুরু হয়ে গেছে। তো সেই ভিডিওতে এক বন্ধু লিখেছে যে দিদিভাই তোমার উনুনটা খুব সুন্দর সুন্দর হয়েছে। তা আমি এই উনুনটা বানিয়েছি একটা কড়াইয়ের ভিতরে, ভাঙা কড়াইয়ের ভিতরে। এই যে কড়াইয়ের ডানটি, এই যে চারিদিকে এই 2 পাশে, ওই এক পাশে আর এই এক পাশে। তো আমি এটা বানিয়েছি একটা কড়াইয়ের ভিতরে। এখানে আমাদের এখানে ভালো মাটি পাওয়া যায় না, ওই ইট পাথরের মতো মাটি, ভালো মাটি ওই গ্রামের দিকে পাওয়া যায়। তাও আমি ওই চেষ্টা করেছি উনুনটা বানানোর। আমি নিজেই বানিয়েছি উনুনটা। তো এইবার আমার উনুনটা জ্বলে গেছে। ওদিকে আমি পুরো সব মেখে রেখে দিয়েছিলাম সুজিটা সেট করার জন্য, চিনিটাও গলবে সেই জন্য আমি সব এই যে ঢেকে রেখে দিয়েছিলাম মেখে। এবার আমি কড়াই বসিয়ে দেবো। এদিকে কড়াই গরম হবে, আর কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো, তেলটাও গরম করার জন্য। এই যে ব্যাটারটা এই যে গুলিয়ে রেখেছিলাম, আর ওদিকে তেলও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব। চলে এসছে, এইবার তোলার সময় হয়ে গেছে। উপরে দইগুলো হয়ে গেছে। দিশাকে বলেছে তুলতে, ও তুলে নি।
তো এই যে একবার দিয়ে তুলে নিয়েছি, এবার আরেকবার দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে তুলে নেব। চাঁদ উঠেছে একটা, ওই যে বড়। দেখা যাচ্ছে। তো এই যে লাস্ট এই কটা ছিল, লাস্ট এই যে হয়ে গেছে, এবার তুলে নেব। সবকটা হয়ে গেছে এই যে। তো এই যে এই তালের বড়া রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাকে একটু সাহায্য করো বা কমেন্ট করো যে কিভাবে আমি আরো এগোতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।